আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে ফারজানাতুস কিচেনে। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে শোল মাছ ভোনা। তো চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। তেল যখন অল্প গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব শোল মাছ। মাছগুলো এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নিব। শোল মাছের ভুনাতে মাছগুলো ভালো করে ভেজে নিলে এর তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। মাছের এক পিঠ যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। এখানে আমি মাছগুলো বেশি পরিমাণে ভাজবো না, অল্প পরিমাণেই ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি উঠিয়ে এক পাশে রেখে দিব। মাছ ভাজা শেষে একই প্যানে আমি দিয়ে দিব 2টি মাঝারি সাইজের আলু কুচি। আলু কুচিটা আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো দিতে পারবেন। যে কোনো তরকারি রান্নার আগে আলুগুলো ভেজে নিলে তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি সবগুলো আলু উঠিয়ে নিব। এবার সেই প্যানেই আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। এরপর দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এবার আমি একটু নেড়ে দিব যাতে রসুন বাটার আলাদা কাঁচা একটি ফ্লেভার না আসে। এভাবেই আমি রসুন আর পেঁয়াজগুলো ভালো করে তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পানি মশলাগুলো কষানোর জন্য। এবার আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মরিচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। যখন পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে তখনই আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার আমি আলুগুলো আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নিব। পানিটা যখন এক বলক উঠে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এবার একটু মাছগুলো আমি পানিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। মাছগুলো দেওয়া শেষে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দিব 4টি কাঁচামরিচ আর দিয়ে দিব কুচি করা ধনিয়া পাতা। যে কোনো তরকারিতেই কাঁচামরিচ আর ধনিয়া পাতা ব্যবহার করলে এর কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকানোর জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠালাম। দেখতেই পাচ্ছেন পানিগুলো একদম শুকিয়ে গেছে। আলু দিয়ে শোল মাছের ভোনার সবচেয়ে সহজ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আমার রান্না কমপ্লিট। এবার আমি চুলা থেকে উঠিয়ে নিব। প্রিয় দর্শক, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।